নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখছেন টিনাস কিচেন। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আপনারা বুঝতেই পাচ্ছেন অবশ্যই যে আজকের রেসিপিটা কী। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তাও আবার মাছের মাথা দিয়ে। অসাধারণ খেতে লাগে। তার জন্য বাঁধাকপিগুলোকে জিরি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব জিরি করবেন। বটি দিয়ে ভালো হয়, তবে আমার কাছে বটি নেই বলে চাকু দিয়ে কাটতে হচ্ছে। আসলে অন্য জায়গায় ভাড়া থাকি তো, তাই একটু অ্যাডজাস্ট করতে হয়। দেখুন, বাঁধাকপিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়ে কেটেছি। আপনারা কেটেও ধুতে পারেন, অসুবিধা নেই। আলুগুলোকে আমি সুন্দর করে ছেড়ে নেব। তো নতুন আলু তো, তাই ছোলার দরকার হয় না। একটু জলে সুন্দর করে পরিষ্কার করে নিলেও হয়, অসুবিধা নেই। তো এবার আলুগুলো আমি কেটে নেব ছোটো ছোটো করে, যাতে বাঁধাকপির সাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখুন, ছোটো ছোটো করে একদম টুকরো করে নিতে হবে। একদম ছোটো ছোটো না করলেও হবে, তবে কেমন আলু সেরকম আলুর উপর নির্ভর করে না। নতুন আলু তো, তাই গলে যাবে। তো দেখুন, আমি বাঁধাকপি আর আলুগুলোকে একটা কড়াইতে সুন্দর করে চাপিয়ে দিয়েছি। একটু লবণ দেব আর একটু সামান্য জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। অবশ্যই লবণটা যাতে সুন্দর করে মিশে যায়, সেইটা বলিনি। তো ঢাকা দিয়ে দেবো সুন্দর করে। তো 10 মিনিট পর দেখুন সুন্দর করে আলু আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে তাতে একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তারপর একটু সামান্য জিরে দেব। তেলটা গরম হয়ে আসলে সামান্য জিরে দিলাম। জিরেগুলো একটু লাল হয়ে আসলে তাতে আমি এবার একটু 3টে চেরা কাঁচা লঙ্কা, 3টে দিয়েছি কারণ আমি বেশি ঝাল খাই না। ছেলে খায় তো, ওই জন্য ছেলে বেশি ঝাল পছন্দ করে না। একটু টমেটো কুচিও দিয়ে দেবো, এতে টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা চাইলে না দিতেও পারেন, অসুবিধা নেই। একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে তারপরে দেব একটু সামান্য আদা কুচি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদাটা পেস্ট করে দিতেও পারেন, অসুবিধা হবে না। এরপর একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো সামান্য হলুদ গুঁড়ো। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে, যাতে হলুদটা সুন্দর করে মিশে যায়। আমি যেহেতু লবণটা আগেই দিয়েছিলাম, তাই আর লবণ দিইনি। তাতে হয়তো নুনটা বেশি হয়ে যেতে পারে, পরে টেস্ট করে দেখতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন একটু লেগেও গেছে সামান্য নিচে, তাতে অসুবিধা নেই। আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না ভাজা হয়। তো দেখছি একটু আলুগুলো গলে গেছে কিনা। আলুগুলো আর একটু হবে আর কি, তো আর একটু সামান্য কষিয়ে নিতে হবে তেলের ওপরে। তো একটু টাইম নিয়ে কষাতে হবে অল্প আছে, যাতে হয়ে যায়। এবার দেখছি আমি আলুগুলো একটু গলে গেছে, তাই একটু খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায় আর কি। নাহলে আলুগুলো দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, তাই চেষ্টা করবেন একটু ম্যাশ করে দেওয়ার। তো এবার মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে, না হলে ভাঙবে না। তো আপনারা একটু খুন্তির সাহায্যে ভেঙে নেবেন। তো মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে, যাতে মাছের মাথাটা ভালো করে মিশে যায় বাঁধাকপির সাথে। তো তারপরে আরও কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে
সামান্য এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি বাড়িতেই করেছি। কেনা জিরেটা আমার ঠিক পছন্দ না, তার জন্য আমি বাড়িতেই আর কি ভেজে সামান্য গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়। এটার ফ্লেভারটা খুব দারুণ হয়, খেতেও অসাধারণ লাগে। তো একটু ময়দা বাটিতে একটু জল দিয়ে সামান্য গুলে দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিটা ছাড়া ছাড়া না হয়। ঘন্ট করছি তো আমি, ভাজা তো করছি না। ভাজা করলে এটা দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু ঘন্ট করছি তাই এটা দিতে হয়। একটু ধনেপাতা কুচি অবশ্যই দেবেন, যেহেতু শীতের সবজি ধনেপাতা তো চলবেই সব সবজিতে। ধনেপাতা না দিলে সেই সবজির ফ্লেভারটাই কোনো আসে না, শীতের সবজি। আপনারা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফাইনাল লুক। নমস্কার, ভালো থাকবেন।